শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 10.71 পয়েন্ট বা 0.21% হ্রাস পেয়ে 5167 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 356 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 13.74% হ্রাস পেয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাতা পিএলসি 30 ডিসেম্বর 2024 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। দ্বিতীয় প্রান্তিকে অক্টোবর ডিসেম্বর 24 কোম্পানিটির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 5 টাকা 64 পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল 7 টাকা 68 পয়সা। ত্রৈমাসিকে 16% রাজস্ব বৃদ্ধি 1070 কোটি টাকা হওয়া সত্ত্বেও ঋণের খরচ বৃদ্ধি, উচ্চ সুদের হার এবং রাজনৈতিক অস্থিরতা, বন্যা, শ্রমিক অস্থিরতা এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে মুনাফা হ্রাস পেয়েছে। 2025 অর্থবছরের প্রথমার্ধে রাজস্ব 12% বেড়ে 2087 কোটি টাকায় দাঁড়িয়েছে, কিন্তু নিট মুনাফা 35% কমে 124 কোটি টাকায় দাঁড়িয়েছে। 2025 অর্থবছরের অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে রানার অটোমোবাইলসের মুনাফা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যাতে 3 চাকার গাড়ির অবদান ছিল 88%, যা এক বছর আগের তুলনায় 40% বেশি। কোম্পানিটি 5 কোটি টাকা সমন্বিত মুনাফা করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 6,450 লাখ টাকা থেকে উল্লেখযোগ্যভাবে বেশি, যেখানে রাজস্ব 26% বেড়ে 273 কোটি টাকায় দাঁড়িয়েছে। তবে বাজারের অধিক চাহিদা থাকা সত্ত্বেও ডলার সংকট এবং কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খোলার অসুবিধার কারণে 3 চাকার গাড়ির উৎপাদন চ্যালেঞ্জের মুখে পড়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার বেক্সিমকোর শ্রমিকদের 16টি টেক্সটাইল এবং পোশাক ইউনিটে ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় খোলার আবেদন প্রত্যাখ্যান করেছে। এর কারণ হিসেবে বিশাল অঙ্কের ঋণ খেলাপিকে উল্লেখ করা হয়েছে। বেক্সিমকো গ্রুপের অর্থ পাচার এবং ইচ্ছাকৃত ঋণ খেলাপি প্রমাণ উন্মোচিত হওয়ার পর অ্যাকাউন্টগুলি পূর্বে জব্দ করা হয়েছিল। এই স্থগিতাদেশের ফলে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়, যার ফলে কারখানা বন্ধ হয়ে যায় এবং বেতন বকেয়া থাকে, যার ধারাবাহিকতায় বেক্সিমকো শিল্প কারখানায় শ্রমিক অস্থিরতা দেখা দেয়। অপব্যবহার রোধ এবং নজরদারি বাড়ানোর জন্য পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স মার্জিন ঋণের উপর নিয়ন্ত্রণ কঠোর করার পরিকল্পনা করছে নিয়ন্ত্রক সংস্থা। প্রস্তাবিত পরিবর্তনের অধীনে মার্জিন ঋণ পেতে যোগ্যতা অর্জনের জন্য বিনিয়োগকারীদের কমপক্ষে 6 মাসের সেকেন্ডারি মার্কেট অভিজ্ঞতা এবং ন্যূনতম 10 লাখ টাকা মূলধন থাকতে হবে। উপরন্তু নিয়মিত আইনে এমন বিনিয়োগকারীদের এই ধরনের ঋণ পেতে 2 কোটি টাকার প্রকাশ্য সম্পদ দেখাতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে এই সংস্কারগুলি এপ্রিলের মধ্যে স্টেকহোল্ডারদের মতামতের মাধ্যমে চূড়ান্ত করা হবে বলে আশা করা হচ্ছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।